রে রবু, হ্যাঁ সব চলা ফাটতে আর কতক্ষণ লাগবো? ওইটা তো টাইমের উপরে ঝুলতাছে। টাইমের উপর ঝুলতেছে মানে খাম করতেছে, তুই না কইতে পারবি কতক্ষণ লাগবো। ওই যে ঘন্টা দিছে, ইয়ের ঘন্টা ওই যে অ্যালার্ম দিছে, 5টা বাজে গেছে, শেষ আজকের মতো কাম শেষ, আজকের মতো জামগা। যাবি মানে পাগল নাকি? আর আধা ঘন্টা কাম করলে তো সব কামই শেষ হয়ে যাবো। এর লিগে কি তুই আরেকটা দিন লাগাবি? পাগল বুঝলাম না কিছু। আপনারা শিক্ষিত মানুষের অমূর্খের মতো কথা বলে এগুলো তো আমরা কমু। আমি কি করছি? এটা কি আমি বন্ধ করছি? কাজ করছে কে? আন্তর্জাতিক লেবার আইনে করছে। কি কষ্ট আছে সব? কিসের আন্তর্জাতিক লেবার টাইম? ও বুঝেন না? না আবারও একই কথা বলেন, এগুলো বুঝেন না? আন্তর্জাতিক লেবার আইনে আমগরে সিস্টেমের মধ্যে ফেলাই দিছে। আমগো টোটাল কাম হইলো কত ঘন্টা? আমরা যারা শ্রমিক 8 ঘন্টা কাম করুম। 8 ঘন্টার পরে যদি একটা খুব দেই হেঁটে পড়বো ওভার টাইমের মধ্যে। ওভার টাইমে পড়লে পয়সাও দ্বিগুণ। একটা হিসাব আছে তো। 8 ঘন্টা আপনার কত টাকা দিবেন? 600 টাকা। তাহলে যদি 600 টাকা দেন, 600 8 দিয়ে ভাগ দেন। ভাগ দিবেন কি লেগে? আমার তো মুখস্থ 75 টাকা আসে। 2 ঘন্টা আসে 150। 2 ঘন্টা কাজ করে দিব, আন্তর্জাতিক আইনে আমার দিছে। দেন আপনি আন্তর্জাতিক আইনে আসেন, কাজ করে দিই। আরে পাগল, এক এলাকার মানুষ, বিপদ আপদে আমরাই তো তোর কামে আমু। এত হিসাব করে চল লইব? হ্যাঁ, কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই। এই আমরা শ্রমিকরা যখন না খাওয়া 7 দিন ঘরের মধ্যে থাকি, আপনারা যে একটা খোঁজ নেন নাকি? কি খাইছো না খাও নাই, কি করছো না করছো, খোঁজ তো নেন না। আবার আম করে ধার দিবেন, আমি আবার আপনার কাছে ধার চাবো, কটা টাকা ধার দেন। আর ধারটা শোধ করবেন কেমনে? আবার আমার কুলুল বলদের মতো কাজ করাইবেন, 2-3 কাজ করে এটা শোধ করাইবেন। টাকা কি দিবেন এমনি মাগনা? মাগনার দিন শেষ। অত কথা দরকার নেই, ইন্টারন্যাশনাল লেবার আইনে আসেন, আসবেন। আচ্ছা হয়েছে, আমার এত হাইকোর্ট জজ করতে হাইস না তো। তুই আরেক সময় কামড়ু করে দিয়ে যাস, আমি তোর চা খাওয়ার পয়সা দিব। যা। কি মনে করছেন? হ্যাঁ, জানি না এগুলা না, আপনাদের চিনে আছে। আপনি নিজের লাভ ছাড়া ওই যে সিরা কাটা আছে না, ওই এন থেকে টাইনা দিতে সুতা বাড়ি করবেন না। 50 টাকার কাম 5 টাকাতে সারতে চান, এই আমারে পাইছেন দেখে। আমি 8 ঘন্টায় করে দিতাম, অন্য জায়গাতে কামলা নিয়ে আসেন, 18 ঘন্টা লাগাইতো এই কাজ করতে। হ্যাঁ, আমার চোখে পর্দা আছে, আপনার চোখে পর্দা নাই। শরম আমার আছে, আপনাকে নাই। নিজের মানুষ দেখে খালি কথা কথা নিজের মানুষ, নিজেরটা তো ষোলো আনা বুঝেন, আমগোটা তো বুঝেন না। থাকুমি নাই দেশে। এই যে পরিশ্রম, আইরি আল্লাহ, এত কাট কাটছি আমি কাটছি। এই পরিশ্রম করে কয় টাকা দিবেন আপনি? এই কাজ যদি বিদেশ দিয়ে করতাম, এই পরিশ্রম বিদেশ দিয়ে করলে হায় ইনকাম রে, হায় ইনকাম। বিদেশি যাবো, দেশেই থাকুন না, দূর এই দেশে এগুলো ভালো লাগে না। এই শ্রম দিব কই? বিদেশে যায় তুমি, বিদেশ যাম গে, বিদেশ যায় পরিশ্রম দিব। এনে মনে করেন রিয়েল রিঙ্গিতে কামামু, 10-15 বছর বিদেশ করো, সুখে শান্তিতে বাড়িতে টাকা পাঠামু, আমার বউ বাড়ি করবো, সম্পদ করবো। 15-20 বছর পরে দেশে আমু, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে কামু, সুখ আর সুখ সাওয়া। বিদেশ সেই সুখ। তোর ভাষণটা থামা, আল্লাহর দোহাই লাগে ভাষণ। গরিব মানুষ কইলে ভাষণ হয়ে যায়, গরিব পাগল হয়ে গেল। ভাষণ শোনা, গরিবে কিছু কইলে ভাষণ দেন, টাকা দেন। পাগল বানাই ফেলাইছ তুই আমার। পাগল বানাই, তোর মজুরি নিয়ে আমার রক্ষা কর। গরিব মানুষে কইলে ভাষণ হয়ে যায়। পুরান টাকা দিয়েছেন কে? আবার নতুন টাকা আমাদের পুরান টাকা ঢুকেছে। চলবো যা। আরে চলবো বলে পুরান টাকা তো বড় কথা না, এটা ট্যাপ মারা টাকা দিয়েছেন কি লেগে? পুরান টাকা নতুন টাকা একই ভ্যালু, মূল্য ঠিক আছে, কিন্তু ট্যাপ মারা টাকা চলাম কেমনে? এটা বদলাই দেন। আপাতত আমার কাছে নাই, তুই এক কাম করিস, মর্জিনারে পাঠাই দিস, আমি বদলাই দিব। আমার বউ বিদেশ যাইতে দেন খালি। আমার বউরও আপনার বাড়িতে কাম করা বন্ধ করতেছি, কারণ বেচারি আমার বউ তার জীবন গেছে গে আপনার বাড়িতে এই হান্ডি বাতিল মাছতে, কাপড় চোপড় মাছতে, ফলর গোষ্ঠে। আমার বউ কি আর আপনার বাড়িতে কামে দিমু? খালি বিদেশটা যায় দেখেন না, কাম কাজ দেয়। আমার বউ রাজধানীর মতো ঘরে বয়ে থাকবো। না দিলি খালি বিদেশ যায় একবার, বুঝলেন? বিদেশ যে জমিতে রেবো, পায়ের উপর পা তুইলা খাইবো। খাইস, দোয়া করি। লাগে বেতারে আসাইরা দাও সোনার দেওরা রে, নাতে লাগে বেতারে আসাইরা দাও সোনার দেওরা রে। এগো আপনি ও রমেশ দি টাইম সারবো। ও শুনছেন নাকি? ও বলা ঘুমাইতেছেন কি লেগে? কি হয়েছে? আর কইও না, মিড্ডা বাড়ির কাম করতে করতে শরীরটা একদম শেষ হয়ে গেছে, কোমর খর হয়ে গেছে, শরীরটা ম্যাচ করতেছে, কেউ শরীরটা বেশি একটা ভালো না। আহা, আর আমি কই গেছিলাম? আমি তো সিনেমা হলে গেছিলাম। ওরে সিনেমা নায়িকা যে ঝুমুর নাচ দিছে,
সিনেমা হল ভাঙ্গা লাগছে, হেভি সিনেমা দেখে এলাম এতক্ষণ। কও কি তুমি না লাড়কি বানানোর কামে গেলা, সিনেমা দেখতে গেলা কও? ও তাইলে আমি কাম করি, এটা তুমি জানো। হ্যাঁ, আমি কামে গেছিলাম। আমার তো শরীরে কোনো বিষভেদ না হয় না, আমার শরীরে কোনো ফিলিংস নাই। হ্যাঁ, আমার শরীর ঝরঝরা। আসো তাহলে তুমি আর আমি নাচি, আসো। তাই তোমার সমস্যা কি? কথায় কথায় এরকম ঠ্যাস মেরা কথা কও কেন? ঠ্যাস মারবো না আবার, ঠ্যাস মারবো না রে। আরে সংসারের উন্নতির লেগে আমি কাজ করতে করতে কামলা দিতে দিতে আমার জান শেষ। এর লেগে মুরব্বী কয় সংসারের উন্নতি কিনলে কয় না জানো, ঘরের চৌকাট না ঠিক থাকলে। ঘরের চৌকাটে তো ঠিক নাই, আমার উন্নতি হবে কেমনে সংসারে? তাই কথাবার্তা সাবধানে কইবা। আমি কি খারাপ করছি? আমার খারাপটা দেখলা কই? সংসারের উন্নতির লেগে কি আমি কাম করি না? মাসে 3 কামে আমি কয় টিয়া পাই? 1800 টিয়া। এই টিয়া কি আমি আমার বাপের বাড়ির লেগে কামাই না, এই সংসারের লেগে করি? রে মারে, 3 কামে উনি আরাম আসে 1800 টাকা কামায়। আর তো কম কইলে গেলে আমি তো মনে করছি 18,000 টাকা কামাও তুমি। তাইলে আবার কি? তোমারে ভালোবেসে বিয়া করছি দেখি তো মানুষের বাড়িতে কাম করি। নাহলে মাশাল্লাহ আমার যে চেহারা চুরুতা ছিল, বড় লোকের পোলার লগে আমার বিয়ে হইতো। আমি যদি জানতাম যে তোমারে বিয়া করে মানুষের বাড়িতে কামলা খাটুম, তাহলে তোমার জীবনে বিয়া করতাম না। আরে এটা ভালো কথা কইছস। মানে আমি যদি তোরে বিয়া না করতাম তাহলে তোর বিয়া করতো কারা? এমপি মন্ত্রীর পোলারা বিয়া করতো। হ্যাঁ, আমার কোফাল। তোরে না বিয়া করে অন্য জায়গায় বিয়া করলে নগদ 3 লাখ টাকা পাইতাম আমি। আমার যে লস্ট হয়েছে এটা দিব কে ক? যে না চেহারা শুরু তার আবার 3-4 লাখ টাকার মরো। 3-4 লাখ টাকা বাদ দাও, 20,000 টাকা দিয়ে একটা মাইয়া বিয়া করে দেখা না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই হইলো আমার ঘরের চৌকাট, যে জামাই রে আবার বিয়া করতে কয়। কত বড় খারাপ, তুমি চিন্তা করছো? এক কথাবার্তা ঠিক করে কও, কি এর চৌকাট? আমি কি তোমার বউ না? ঘরের চৌকাট তো চৌকাট চৌকাট করো না। ঘরের চৌকাটের মধ্যে গাল একদম ঢুকাই দিয়ে একদম বতা করে দিমু গাল, যাতে জীবনে কথা না কইতে পারে। কথাটা আরেকবার কো, রেকর্ড করি, একটু রেকর্ড করে থানায় চলে যাই, নির্যাতনের কেস দিয়ে দেবো, একদম পুরুষ নির্যাতনের কেস দিয়ে দেবো। আরেকবার কো। তো করো না, তোমার দূর যে কোন পর্যন্ত এটা আমি ভালো করেই জানি। এখন জানা নাই তোমার, এখন কিভাবে দৌড়াইতে পারি কোনো খবরই যাও না তুমি। খালি ফাস্টফুড আর বিচারে থাকলে অলিম্পিকে যেতাম দৌড়াইয়া, একদম অলিম্পিকে যা চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে আসতাম। এখন থানায় যাবো, এখন থানায় যাই কমপ্লেন করবো। দেখ জানি ওই মোল্লার মসজিদ পর্যন্ত, আর তোমার দূর নাজিরে চায়ের দোকানের পর্যন্ত। আচ্ছা না, থাকুমি না, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। ঘরে ঘরে কি লিয়ে করতেছি, এই দেশেই থাকুম না, বিদেশ চলে যাবো। বিদেশ যে কামলা খাটুম, ও এরা সাদা ধবধবা পাই যাবো, কামলা খাটুম, এরা মারবো কাটবো টাকা দিব, এটাই ভালো। ও এনে শান্তি, এই ঘরে থাকুম না। বিদেশ কি শ্বশুর বাড়ির মধুর পিঠা যে চাইলাম আর গপ গপ করে খাইলাম? শ্বশুর বাড়ির কোটা দিয়ে না, দুধের পিঠা। পিঠা যে তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়িতে কি পিঠা খাইছে মনে নাই? ধনিয়া পাতার ভর্তা আর শুটকি দিয়া মরিস। ওরে বাপরে, যতবার গেছি ততবার খাইছে, অতবার পেট খারাপ হয়েছে আমার। শুটকি ভর্তা আর খড়খড়া চিতই পিঠা আইছে। এটার যোগ্যই তুমি। ওই যে ধনিয়া পাতার ভর্তা না, উটকির ভর্তা আর খড়খড়া পিঠা। জীবনে তুমি তোমার শ্বশুর বাড়িতে এক পা জিলাপি নিয়ে গেছো, জীবনে তো নাও নাই, আবার দুধের পিঠার আশা করো? এই না শ্বশুর বাড়ি আবার নিবে ঝুড়ি ভরে জিলাপি। শ্বশুর বাড়ি জিলাপি নিয়ে দেবো। আমি গেলাম নাজিরের দোকানে চা খাম, তো থাকবো না, আমি ভালো লাগতেছে না আমার। ঠিক মতো রান্না বান্না করা, খানা পাই। হ্যাঁ জান, আপনার যে দৌড় কত্তুর এটা আমি ভালো করে জানি। ওই দোকান পর্যন্ত আপনার দৌড়, মানুষের জিদ ঘরের মধ্যে উঠা। বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো আব্বু? এই তো আম্মু ভালো আছে। তোমার বাবা টাকা পাঠাইছিল? আমার টাকা পাঠাইছো? শোনো বাজান, ঠিকঠাক মতো ক্লাস করো, পড়াশোনা করো, আর খাওয়া দাওয়া করো, ঠিক আছে আব্বু? আচ্ছা বাজান, আমি তোমার পরে ফোন দিতেছি। আচ্ছা। মিনা সব কই? মিদা সাহেব তো এখন বাড়ি নাই, দক্ষিণ পাড়া গেছে। তুই আইসিস কেন এখন? কিছু কইতেই রে? না না, এরা কিছু কোন লাগবো না, আসলে কথা কইতেছে আপনি লাগবে, আপনার কিছু দরকার ছিল। আমার লগে কথা কবি? হ্যাঁ। কিছু হয়েছে রে রঘু? কি হয়েছে কি? আমার বউ কয়টা? তোর বউ তো একটাই, মর্জিনা। কে? হ্যাঁ, শরীর খারাপ? শরীর আর রাখছেন, খারাপের বাকি রাখছেন, শরীর খারাপ করছে। আমার এই ছোট্ট বউটার দিয়ে এত কাম কি লে করেন? আপনাকে দুজনের সংসার কি কাম, কি এত কাম কি? আপনাকে এখানে কাম করে আমার বউটা সিটটা পড়ে থাকে, তার হাত পা মালিশ করা লাগে। আরে লাউড ঢোকার মতো বউটা আমার কষি বউটার দিয়ে দুনিয়ার কাম করান। শুনেন ভাবি, একটা কথা পরিষ্কার করে দিলাম, টাকা গেলে টাকা আসবো, টাকা হারায় গেলে টাকা খুঁজে পাওয়া যাবো, কিন্তু আমার নিষ্পাপ ছোট বউটা এটা যদি কোনো কাজ অসুস্থ হয়ে যাবো, মরে যায়, আমি এই বউ পাবো? হ্যাঁ, বিয়ে করলে একটা বউ পাবো, কিন্তু এই বউ পাবো না আমি। মাথা গরম করিস না রঘু, ফোন তোর বউরে দিয়ে কি আমি গাদার খাটনি করাই? হ্যাঁ, সংসারের টুকটাক কাজ দুইজন মিলা কইরা ফেলাই, শেষ। এটা টুকটাক করলেন ভাবি, গাদা গাদা কাপড় আপনার আন্নি বাতিল মাজন, তারপরে এই ফলর ফুলর এগুলো পরিষ্কার করা, আমার এই ছোট্ট বউটার দিয়ে করান। বিশ্বাস করে দিছিলাম, বিশ্বাস ভাঙতি করছেন। আমি কাম করি কি লিগা? টাকা লয়ে করি না, শরীরটা শক্ত হওয়ার লিগা। আমার বউটা একটা নরম বউ, আমার ছোট্ট বউটার দিয়ে দুনিয়ার কাম করলেন আপনি।
তাহলে রাজমিস্ত্রির কামগুলো আমার বড় দিয়ে করান, খবর পাইছি না মনে করছেন? আমি যেটা কইছি সেটা কয়া ফেলাইছি, এখন কইলাম আপনারে আমার বউ আর আপনার বাড়িতে কাজ করবো না, শ্বাস ফাইনাল কথা। ভাই ভাই হন হন, পাগলের মতো কথা কইস না। বউরে ঘরে বসায় রাখলে কি টেয়াইবো? এনে কাজ করে যে 2টা টাকা পাস, দুইজন মিলে তো ভালোই চলতে পারস। কি করবি ঘরে বসায় রাখা? দুইজন মিলে চুলাচুলি করবি? চুলাচুলি করি, পূজা করি, আদর করি, ভালোবাসি, সব আমি করুম। আমার বউ, আমি তার এবার ভালোবাসমু, আপনাকে এখানে কাম করতে দিব না। আশা ভরসা করে দিছিলাম বউ, দেখছি তো কি করছেন, হালত করতেন কি আমার, মানে ছোট্ট বউটা কি অবস্থা হয়ে গেছে আমার বউটা, কোনো কাম না আমার বউ আর আপনার বাসায় কাম করতে হয় না। এই দেশে কে ফাঁকা দেবো নাকি? এই দেশে কর্মঠ লোকের ইজ্জত আছে কোনো? যে লোকটা কাজ করে, যে লোকটা পরিশ্রম করেছে, পরিশ্রমের পারিশ্রমিক পায়, সেই টাকা দেশ তোরা। এই দেশে থাকুমি না, সিদ্ধান্ত ফাইনাল, বিদেশ জামগা। কি কোন ভাই? হ্যাঁ আমি বিদেশ জামগা ফাইনাল করে লিছি। কারেক্ট। বুদ্ধিমান মানুষের বুদ্ধিমান রে ঈশান। সাপো বসি। আসসালামু আলাইকুম ভাই। মাইসেলফ আব্দুল আলিম। লোকে আমারে আদম আব্দুল করে ডাকে, এটা আমার টাইটেল। গেল 4 বছর যাব আমি মেলা মানুষ বিদেশে পাঠাইছি, এই কারণে মানুষ আমার ভালোবাসা এই টাইটেলটা দিচ্ছে। কিছু মানুষ না কিছু মানুষ না, অনেক মানুষ সারা জীবন কাজ করিয়া কোনো টাইটেল পায় না, আমি এই টাইটেলটা পাইছি। খুব ভালো করছস। প্রত্যেক দিন তোর পরিচয় দল লাগবো না, তোরা আমরা সবাই চিনি। প্রত্যেক দিন এক ক্যান 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 ক্যান। আর মানে সে যে তোর টাইটেল দিছে ভুল দিছে, তোর টাইটেল দেওয়ার দরকার ছিল টাইটেল আব্দুল। রুল ভাই এইভাবে কইতাছো কেন? মনে করো টাইটেল তো একটা টাইটেল। আচ্ছা টাইটেল মেটেল সব ট্রাঙ্ক ভর্তি কর, তোর লোক আমার জরুরি কাম আছিল। আমি তুই না আইলে তো আজকে তোর গ্রামে যাই তোর লোক দেখা করতাম। কেন ভাই, আমার লগে কি কাজ? হ্যাঁ আছে, সিদ্ধান্ত ফাইনাল। তুই ভাই যে কোনোভাবে হোক আমারে বিদেশ পাঠা, আদম বানায়া আমি বিদেশ যাবো, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নজর ভাই সাদেও, তাদের ভাই একটু পানিটা একটু গরম হোক ভাই। তুমি যে একটা বুদ্ধিমান সেটা এতদিন আমি টের পাইছি, আমি বুঝতে পারছি। তুমি সময় মতো সাধন করতে চাইতেছো। গত মাসে 7 জন আমি সৌদি আরব পাঠাইছি, সমস্ত খরচপত্র বাদ দিয়া তারা বাড়িতে 40,000 টাকা করে পাঠাইছে। বিশ্বাস করতেছে না? আরে ভাই শোনো, গ্রামের মানুষের যদি আমার দ্বারা কোনো উপকার হয় তাহলে আমার এটাতে ক্ষতি কি? এইটা তো আমার সৌভাগ্যের বিষয়, এইটাতে তো আমি মেলা খুশি মনের কথা। তুমি যেহেতু বলতেছো বিদেশ যাইবা, কোন দেশে যাইবা এটা কি স্থির করছো? কোন দেশ? তুমি আমার খালি কও, আমি তোমার 1 কোটি বিদেশ পাঠাই দিই। তার আগে তুই আমার কত বিদেশ ঝামেলার মধ্যে ফলাই দিলি। কোন দেশের টাকা মানে দাম বেশি কোনটা? কত রিঙ্গিত বেশি দাম, না রিয়াল নাকি ডলার, কোনটা দাম বেশি কোনটা? তুমি ডলারের কথা বলছো, ঠিকই বলছো। হ্যাঁ ডলারের দাম একটু বেশি। ডলার মানে তো আমেরিকা। আচ্ছা, তুমি আমেরিকা যাইতে পারবো না, কারণ আমেরিকা লেবার বিষয়ে কাউরে নেয় নেয় না। এই কারণে তুমি আমেরিকার ডলার বাদ দিয়ে দিতে পারো। তুমি একটা কাজ করতে পারো, রিঙ্গিত মালয়েশিয়া, রিয়াল সৌদি আরব, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেশে যাইতে পারো। কোনটা 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 কেমন দাম কদি? মালয়েশিয়ার রিঙ্গিতের চাইতে সৌদি রিয়ালের দামটা একটু বেশি। বেশি? সৌদি? তাহলে সৌদি আমার পাঠাইতে, সৌদি পাঠাইতে, সৌদি পাঠাইতে বেতন টেতন কেমন দিব রে সৌদি? তোমার যে কামের শরীর, এই শরীর দিয়া প্রতি মাসে মিনিমাম তুমি 2500 থেকে 3000 রিয়াল ইনকাম করতে পারবা। 2500 থেকে 3000 রিয়াল? এইটা আমার লাগবে সৌদি যাবো বলে দরকার আছে কোনো? আরে কি করে, তুমি কি বুঝতেছো? আমি কি তোমার টাকার হিসাব দিয়েছি নাকি? তোমার তো আমি হিসাব দিছি রিয়ালে। টাকার হিসেবে কয় টাকা আসে? এবার তো লাইনে আসছে। হ্যাঁ, তুমি যদি প্রতি মাসে 2500 রিয়াল ইনকাম করো তাহলে বাংলা টাকা আসবো 67 থেকে 68,000 টাকা। আর যদি তুমি 3000 রিয়াল ইনকাম করো তাহলে 80 থেকে 81,000 টাকা। কি কস? 80 থেকে 81,000 টাকা? তোমার কি আমি মিশা কথা চিনি? আমি তোমার হিসাব করে এগুলাম। সৌদি দে, সৌদি, আমার সৌদি পাঠা। তোরা এই এলাকাবাসী আমার ঠকাইছে এতদিন, এই গ্রাম আমার ঠকাইছে। 600 টাকার রোজে যদি আমি প্রত্যেক দিন কাজ করি, মাসে আমার 18,000 টাকা আসে। চিন্তা করছ, এই আমি বিদেশ গেলে 80 থেকে 81,000 টাকা কামাইতে পারি, আমার মাত্র 18,000 টাকা কামাইতে হয়। তুই সৌদি ফিস করতে ভাই? আচ্ছা ভাই, তুমি যে বিদেশে যাইবা তাতে যে তোমার 3-4 লাখ টাকা লাগবো, সেই হিসাবটা করছো রবু ভাই? হ্যাঁ, তো লাগলে দিব না? 4 লাখ টাকা লাগলে দিব না? আমি 4 লাখ টাকাই দিব। হ্যাঁ, তোর দোকানে কয় টাকা? দোকানে মাল তো কয় টাকার?
তা প্রায় 1-1.5 লাখ টাকার মতো তো চালান গেছেই। তো মাসে কত টাকা ইনকাম করস? 7-8 হাজার। তোকে মতো বুকারাই এনে দোকান বাড়ি দিয়ে এই টাকা ইনকাম করবো, আর আমি 4 লাখ টাকা খরচ করে কত গেছিল রে ভাই? 80,000 টাকা। আমি সিদ্ধান্ত ফাইনাল, তুই ভাই আমার একটু রেডি করে পাঠাই দে ভাই। আচ্ছা, তুমি যখন কইতাছো তোমার পাসপোর্ট তো ব্যবস্থা করে দেবো না, তাহলে তুমি একটা কাম করো, আগামীকাল আমার লগে লইও। হ্যাঁ তুমি আমার লগে কম্পিউটার দোকানে যেও, আচ্ছা আর আসার সময় তোমার পাসপোর্ট সাইজের কয়েকটা ছবি আর তোমার আইডি কার্ডটা লয়ে আইও, আর কিছু টাকা পয়সা নিয়ে এসো, আমি তোমার ফোনে কয়া দিব না। হ্যাঁ, দোকানে যায়া তোমার সমস্ত ফর্ম ফিল আপ আমি পূরণ করে দিব, আর টাকা পয়সা ব্যাংকে যত লাগে আমি সব জমা দিয়ে দেব। আমি তোরাতে দিয়ে দেবো রে ভাই, এই সব টাকা পয়সা তোরাতে দেবো না, তুই একটু দেখিস। হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে, একটু কোনো সমস্যা না, তোমার লাগে আমি করুম না। আর না এই দেশে থাকুন নাকি, এই দেশে থাকে আর কি আমি আমার মতো শ্রমিক এই দেশে ঠকবো নাকি? যদি পরিশ্রম দিই বিদেশেই দেবো, টাকা কামাবো এখান থেকে। আমি ফাইনাল, এইটা হলো আসল কথা। আমি সিদ্ধান্ত ফাইনাল নিয়ে নিচ্ছি, আমি আর এই দেশে থাকুন না, বিদেশ। বিদেশে যাবো আমি তোমার ঘরে রাখিয়া, কেমনে থাকবা তুমি আমারে ভুলিয়া? বিদেশে যাইবো আমি তোমার ঘরে রাখিয়া, কেমনে থাকবা তুমি আমারে ভুলিয়া? কি হ্যাঁ ঘটনা কি আজকে এরকম খুশি খুশি লাগতেছে? যাইতাছি গা বিদেশ, কইছিলাম না বিদেশ যামগা, ফাইনাল হয়ে গেছে। বিদেশ কখন কবে কেমনে যাইতেছে বিদেশ? প্লেনে উঠমু, সিলের মতো উড়াল দিয়া চলে দেবো, শেষ। আবার কি? আরে তুমি কি কইতাছো মাথা মুন্ডু? আমি তো কিছুই বুঝতেছি না। বসো বসো। আরে এটা না পয়সা দিবে। আরে আমার খুললা কত কি হইছে? ওইলা কইতেছি তোমারে, নিয়ত করে ফেলাইছি না বিদেশ যামগা। এই যে বাইরে হয়েছিলাম, মনে মনে তো নিয়ত করছি বিদেশ যাবো, যেরকম নিয়ত তেমন বরকত। দোকানে গেছি, নাজিরের দোকানে চা খামু, এমন সময় যামগা আদম আব্দুল আছে না, আদম আব্দুল্লাহ আজিব এ কইলে যে ভাই বিদেশ যেতে যাই ভাই, তাহলে সৌদি যাও, সৌদি যাও, ইনকাম বেশি। তোরা চিন্তা করলাম আসলেই তো এই যে কামলা, এই যে পরিশ্রম দেশে করি, এই কামলা এনে করুমই না। কামলা যদি দিতে হয়, পরিশ্রম যদি করতে হয়, সৌদি যা করুম। সৌদি শেখে কাম এমনভাবে করুম, শেখেরা আমার দিকে চায় করবো কি শালায় তো একটা কামের মেশিন রে। হ্যাঁ, এরাই আমার লগে কথা কইতে, আমি কথা কম না, মুড নিয়ে বয়ে থাকুম। হ্যাঁ এইটা তো বুঝছি, কিন্তু সৌদি যে যাইবা, সৌদি যাইতে যে টিয়া লাগবো, এই টিয়া পাইবা কই? আরে ঠিক আছে, টাকা লয়ে চিন্তা করতেছে, খালি কোনোভাবে সৌদি একবার খালি পড়ি, এরপর দেখবা খালি টাকাই টাকা, টাকাই টাকা। এটা বুঝছি, টিয়া 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 কামাইবা, কিন্তু এতগুলা টিয়া যে ব্যবস্থা করতেইব, এটার কি কোনো চিন্তা আছে? আরে সৌদিতে মনে করো 1 মাসের ইনকাম মনে করো 2500 থেকে 3000 রিয়াল বাংলা টিয়াই কত? বাংলা টাকায়। আর বাংলা টাকায় প্রায় 70-80 হাজার টাকার মতো খরচ হইব, মাত্র 3 থেকে 4 লাখ টাকা। এই 3-4 লাখ টিয়া তোমার কাছে কিছুই না, কই পাইবে এত টিয়া? টাকা তো মুখে আবার কি, টাকা আছে না, জোগাইছি না, 40 হাজার টাকার মতো তো আমার কাছে নিজের জমাইন আছে। আরো মনে করো কিছু ধার কর্জ করলাম, আর নিজের হোর বাড়িতে কিছু নিলাম আর কি, তোমার আব্বা আম্মা দিল টাকা পয়সা। কি আমার বাপমা এত টিয়া কই পাইব? তাগো নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ তোমার এত টিয়া কেমনে দিব? কপাল খারাপ হইলে যা হয়, এর লেগে মানুষ কয় মানে প্রেম করে আমি গাতে পড়ছি, প্রেম করে বিয়ে করছি এমন এক জায়গায় যেখান থেকে কোনো সাহায্য সহযোগিতাই পাইলাম না। কপাল খারাপ আমার, আসলে কপাল খারাপ। মানুষ কয় না যদি মরতে হাতির পায়ের নিচে পড়ে মরা উচিত, আবার প্রেম করে বিয়ে করছিলাম এমন জায়গায়। খবরদার, আমার বাপমার নামে তুমি কোনো আজে বাজে কথা কইবা না। তুমি তো জানো তারা গরিব, তুমি তো জানলে আমারে বিয়া করছো। কোথায় কোথায় আমার ট্যাক্স মেরে কোথায় কও, কোথায় কোথায় আমার বাপ মানে ছোট করো। আমার পোড়া কপাল, আমি তোমারে বিয়া করছি এই কথা ওনার লেগে। ওইসে বউ, আহারে দেখছো কান্দন লাগবো না। আরে আমি বিদেশ গেলে টাকা পাঠাবো কার কাছে? আমার লেগে। তুমি করবা, এটা বাড়ি করবা, ঘর করবা, জমি জমা কিনবা, তুমিই তো করবে, বুঝছো? কান্নাকাটি করে না, চলো বিশেষ একটা খায়া ঘুম দেখে সকালে আবার ওই যে পাসপোর্টের আদম আছে না, আবু পাসপোর্টটা শুট করা লাগবো, ন যাই। আচ্ছা হনো না, কে? ওই যে আমি শুনছি সৌদি আরবে বলে ওই স্বর্ণের দাম নাকি খুব সস্তা, পানির মতো সস্তা। আমার এই যে গলাটা খালি দেখতেছ না, আমার লেগে আধা বড়ি দিয়ে, 1 বড়ি না, আধা বড়ি দিয়ে একটা চেন বানাইও, আর এই যে কান দুটাও তো খালি, 1 জোড়া কানের দুল, আর হচ্ছে আধা 1 বড়ি দিয়ে 2টা চুরিয়ে না। বাসায় দিব তোমারে, খালি যাবে একবার লো খাই। বিদেশে যাবো আমি তোমায় ঘরে রাখিয়া। আমি আপনি কে আর খাম্বার মতো দাঁড়ায় রয়েছেন কেন? আই এম আব্দুল আলিম, লোকে আমারে আদম আব্দুল করে ডাকে, আদম আমার টাইটেল। গত 4 বছরে এত মানুষরে আমি আদম বানা বিদেশে পাঠাইছি,
মানুষ আমার ভালোবাসা এই টাইটেলটা। অনেক মানুষ সারা জীবন কাজকর্ম করে কোনো টাইটেল পায় না, আমি একটা টাইটেল পাইছি। যাই হোক, এটা রুবু এর বাড়ি না? হ হ হ, আচ্ছা ওই আপনার মনে হয় সকালে আমার কথা ছিল না? হ হ ভাবি, আমারই আসার কথা ছিল। কত রকমেরই তো কথা থাকে, কত মানুষ কত কথা দিয়া কথাই রাখে না, কিন্তু আমি রাখি। এই যেমন ধরেন, আপনি যে এত পরিমাণে সুন্দরী, আপনার লগে মনে করেন এ বাড়িটা কিন্তু যায় না। বাইরে ভাই, আগে তো আরো সুন্দরী আছিলাম। আমিও আন্দাজ করছিলাম, ডাইস দেখা সাইজ বোঝা যায় কি কইলেন? না, মানে বলতে চাইছিলাম যে মেলা ভাবে মেলা কিছু মানায় নিতে হয়, আমারও সময় আসলে আমিও মানায় নিব নে। আচ্ছা যাই হোক, রুবু ভাই তো বাড়িতে নাই, তাই না? হ্যাঁ বাড়িতে আছে, আজকে আপনি আইবেন দেখে হ্যাঁ কামে যায় নাই। আইন ভিতর আইন। কি গো, কই দেখো আব্দুল ভাই আইছে। হ্যাঁ আছে আইসস ভাই, তোর লেগে সকাল থেকে অপেক্ষা করতেছি, বাইরে যাই নাই। ল তাহলে পাসপোর্ট অফিসে যাই, পাসপোর্ট কামটা সেরে ফেলাই। তুই একটু খারাপ ভাই, হ্যাঁ একটু চানাচটা দাও, আমি একটু ড্রেসটা করে আসছি। তাহলে একটু রুবু ভাই, তো তোমার পাসপোর্ট করা লাগবো না। পাসপোর্ট কর। দেখছা, কামের মানুষের কদর সব জায়গায় আছে। মানে বলিষ্ঠ কাম করি, দেখুন এরাও খবর পাইছে। পাসপোর্ট লাগবো না, এমনি মনে হয় কাগজ দিয়ে মানে আমার বিদেশ লিয়া যাবো। হ্যাঁ ভাই, তুমি আগে আমার কথাটা তো শুনবা। তুমি হইলা এই গ্রামের সবচাইতে জ্ঞানী আর বুদ্ধিমান মানুষ। অন্য মানুষ আমার কথা বুঝতে যতক্ষণ না লাগবো, তুমি কিন্তু তার আগে বুঝা ফেলবা, বুঝছো? আমি তোমারে এখন একটা কথা কইতাছি, মন দিয়ে শুনো, এরপরে সিদ্ধান্ত নিবা। আচ্ছা কোন ভাই শুনি। হ্যাঁ ভাই, ধরো তোমার উঠানে একটা আপেল গাছ আছে, একটা আমড়া গাছ আছে। এই তুই কি শুরু করছিস? কি আদম ব্যবসা বাদ দিয়ে কি আপেল গাছ আমড়া গাছ কি ধরনের কথা কইতেছিস? এগুলো ক্লিয়ার কইতেছিস? আরে ভাই, তুমি আমার পুরো কথাটা তো শুনবা। শোনো, ধরো আপেলের কেজি 200 টাকা, আমড়ার কেজি 20 টাকা। এখন তোমার আপেল বা আমড়া যে কোনো একটা ফল বাজারে যায় বিক্রি করতে হইব। এখন বাজারে যাইতে হলে তোমার লাগবে 50 টাকা রিক্সা ভাড়া। এখন তুমি কোন ফলটা নিয়ে যাবা, আপেল না আমড়া? আপেলের দাম কত কইছিলি? 200 টাকা। আর আমরা 20 টাকা। আপেল লিয়ে যাবো, আমরা নিয়ে লাভ আছে? আপনি লিয়ে যাইবো। হ্যাঁ হ্যাঁ ইয়েস, আমি জানতাম তুমি এই উত্তরটা দিবা, কারণ তুমি একজন বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ। শোনো ভাই, তোমার সাথে তো আমার ব্যবসার গুমর পাশ করলে কোনো সমস্যা নাই। তুমি হইলে গিয়ে আমার কাছে আত্মীয়, তুমি আমার দাদার ভাইয়ের আপন নাতিনের ঘরের ফন্তির ঘরের তুমি বাগনির জামাই। তোমার সাথে তো এই কথাটা কইতে আমার কোনো সমস্যা নাই। শোনো, তোমার একটা কথা কই, সেটা হইলো তুমি যে বিদেশ যাইবা কইতাছ, বিদেশে তোমার প্লেন ভাড়া যত লাগবে, ভাবি গেল কিন্তু সেম ভাড়াই লাগবে। এই কি কথা কস? আমার বউ মায়া মানুষের সত্যি দেবে মানে? তুই আমারে কিন্তু খুব ভালো করে চিনস ভাই, আমি ভালো ভালো খারাপের খারাপ। তোর এই আমার কুড়ালটা নিয়ে আসো, তোর উপরে লুলিয়া বাইক ফেলা একদম। আরে ভাবি, এই ভাবি ভাবি দাঁড়ান। আরে ভাই, তুমি আমার তো ভুল বুঝতেছো, তুমি বুঝতেছো না কেন? শোনো, দুনিয়ায় পুরুষ মানুষ থেকে মহিলা মানুষ কিন্তু আড়াই হাত আগায় আছে। মহিলা মানুষের সুযোগ সুবিধা সব জায়গায় সবচাইতে বেশি, তারা স্পেশাল, বুঝছো না? শোনো, তুমি যে সৌদি আরব যাইবা কইতাছো, তোমার যে 3 থেকে 4 লাখ টাকা লাগবো, ভাবি গেলে কিন্তু অত টাকা লাগবো না, শুধু লাগবে বিমান ভাড়া আর সাথে কিছু খরচাপাতি। আর সৌদি আরবে পুরুষ মানুষের থেকে মহিলা মানুষের বেতন কিন্তু ডাবল। কস কি রে ভাই, মায়া মানুষ আমগো থেকে এত আগায় রয়েছে? হ, আরে ক্ষমতা থাকলে রে ভাই, মায়া মানুষের দিনের জন্ম নিতাম রে। কিন্তু ভাই, আমি বিদেশ যা কি করুম? আমি তো 3-13 কিছুই বুঝি না। ভাবি, আপনার কিছু করা লাগবো না, সব তারা আপনারা শিখায় নিব। মায়ের পেটের থেকে কি সব কিছু সবাই শিখে আসে নাকি? শোনেন ভাবি, আপনারা এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবো না, আপনারা সব কিছু শিখাই দিব। আপনি যেমনে করবো হেমনে করবেন, সব কিছু ওকে হয়ে যাবে, বুঝছেন না? কোনো চিন্তা মিন্তা নাই, চিন্তার হিসাব নাই, ঠিক আছে? যত রকম ফ্যাসিলিটি থাক নাকি লেগে 2.5 হাত না 250 হাত আগে থাক, আমার বউ আমি বিদেশ দিব না, শেষ। আমার বউ বিদেশ যাবে না। এই তুমি কি কইলা? আমার হলে হিংসা করো না। তুমি যে কইছো বিদেশ যাবে, আমি কি একবারও তোমারে অমত করছি? না করছি, করি নাই। আমি তো কইলাম তুমি যাও, এখন আমি যাওয়ার কথা আইছে, তুমি এরকম করে ব্যবহার করতেছো কেন? ভাবি, আর ভাবি এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করার তো কিছু নাই। আচ্ছা রৌ ভাই, তুমি কয়টা দিন ভাবিরে ছাড়া একলা থাকতে পারবা না? 3-4 মাস পরে তো ভাবি তোমার বিদেশ নিয়ে যাইতেছে। গেল বছর আমি আন্ধারমানিকের ফরিদ মিয়ার জমিলা বেগম রে সৌদি আরব পাঠাইছি। কয়েক মাস আগে নাকি ফরিদ মিয়ার এই জমিলা বেগম বিদেশ নিয়ে গেছে গা। আমি অবশ্য জানতাম না, কিন্তু কয়েক সপ্তাহ আগে আমার ফোন দিয়ে জমিলা বেগম ফোন দিয়ে কইল
তো আমারে নিয়ে যাওয়ার সময় বলে নাই তো কি হয়েছে, পরে তো জানাইছে। মানুষের উপকার করলে এই যুগে কেউ খবর রাখে, কেউ তার দাম কয়। আমারে জানাইছে, এটাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা তাইলে একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে দেখো, আমারে জানাই। হ্যাঁ আসি তাইলে ভাবি, আসি। হ্যাঁ ঠিক আছে ভাই, যান। শোনো গো, এই তুমি না অমত কইরো না। দেখো আমি যদি যাই তাহলে কম টিয়া লাগবো। শোনো আমার কথা হলো, আমি যদি যাই তাহলে তো ঋণ করতে হইলো না, ঋণ তো আর করতে হইলো না, কম টিয়া লাগলো। আমি 3-4 মাস পর তোমার ওখান তো ডাকুমি, তখন আমরা এক লগে সৌদিতে কাম করুম। কথা ঠিক বলছে। যদি মায়া মানুষ তো আগায় থাকে তো তুমি আগে যাও, আমি পড়াইতেছি, অসুবিধা কি? ঠিক আছে, তাহলে আমি কামে গেলাম, তুমিও কামে যাও। ওই রকম ভাই, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, ভালো আছো? এই তো কই কাজে যেতেছো নাকি? আরে না, কাম কাজ কইরা শেষ করে একটু দোকানে যাবো, দোকানে। ও আচ্ছা, তো তোমার দিয়ে ফুরফুরা লাগতেছে ভালোই। তো শুনলাম ভাবিরা নাকি বিদেশ পাঠাইতেছো। খবর পাইছিস তোরা? আর তোকে দোয়া মোটামুটি মনে কর সৌদির একটা ব্যবস্থা করছি আর কি। তোর ভাবি সৌদি যাবে, দোয়া করিস তো, ভাবি লিখে দোয়া করিস। দোয়া বলে লজ্জা করে না? নিজের দেশে থাকবা, বউয়ের বিদেশ পাঠাইবা, আর বউয়ের কামাই খাইবা, আবার দোয়া করতে দেখ, লজ্জা নাই? লজ্জা ভাই, বউর বিদেশ পাঠাইলে কি হয়েছে? আমার বউ বিদেশ গেলে কি সমস্যা কি হয়েছে? আর বউর পাঠাতেছো বিদেশ, বউর রাখবা দেশে, কামাই করবো তুমি যাবে বিদেশ, তুমি বউ পাঠাবে গেলে? বউ আরই পোলা কি? পোলা পুরুষ মাইয়া কি আলাদা আছে নাকি দুনিয়াতে? এখন মাইয়া মানুষ পোলা মানুষ সব সমানে সমানে কাজ করতেছে, সমানে সমানে উন্নয়ন করতেছে দেশের বিদেশের। বেটা আমার যাওয়ার আমার বোঝা একই কথা, আমার বোঝাইতেছে। দেশে তো গার্মেন্টস একদম গার্মেন্টসে পাঠাইতো, তোমার বিদেশ কেন পাঠান লাগবো? ও গার্মেন্টসে কাম করলে ঠিক আছে, বিদেশ গেলে সমস্যা না। তোগুলো এত কথা কথার দরকার নাই তো, অত কথা দরকার আছে? আজ এর কথাবার্তা কইতেছস? আব্দুল ভাই, কি মনে কইরা এলেন? কি মনে করে এলাম মানে? আর ভাবি, আপনার সাথে তো মেলা কাজ করে আছে, আমি মাত্র তো শুরু করবো। এটা কি শুরু করবেন মানে? ভাই না, আমি না আপনার অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনার চরিত্র মধ্যে তো কোট আছে, আপনি তো আসলে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনতুসিহু ফামি। আগে দুইটা বুঝছি, বাংলা কইছেন, পরেরটা কি কইছেন? গালি দিলেন নাকি আপনি আমারে? আগে দুটো আরবিতে বলছি, বাংলায় বলি নাই, পরেরটা আরবিতে বলছি। জানি আপনি বুঝবেন না, এর মানে হইল গিয়া আপনি আমার ভুল বুঝতেছেন। ও আচ্ছা, বুঝছি। ভাবি, আপনার আরবি ভাষার উপর দক্ষতা নিয়ে তো আমি হতাশ। এই আরবি ভাষার উপর দক্ষতা নিয়ে আপনি সৌদি আরব যাবেন কেমনে? সেইখানে যে আপনি কি কাজ করবেন? কোনো কাজই তো করতে পারবেন না। ধরেন আপনার কোনো মালিক আপনার বলল মারজিনা ইউসবা হাসপুল মালাবিসি, তখন আপনি কি বলবেন? কইছি যে আমার জিনা মালা বিচ্ছা হইয়া পড়ো। এত সহজ না। সে আপনারে মালা বিছায় শুয়ে থাকতে বলে নাই, সে আপনারে বলছে মর্জিনা এই সপ্তাহের কাপড় চোপড় গুলা কোথায়, সেগুলা ধুয়ে আনো। আপনি তো কাপড় ধোয়ার সাথে মালা বিছায় শোয়ার ব্যাপারটা মিক্স করে ফেলছেন। এইভাবে হইলে তো চলবে না, বুঝেন নাই? শোনেন ভাবি, আপনার আরবি ভাষার উপর এত বাজে দক্ষতা দেখা আমি পুরা হতাশ। আপনি তো সৌদি আরব যায় বিপদে পড়ে যাবে। আপনি আসলে ঠিক কইছেন, আমি আসলে আপনারে ভাই ভুল বুঝছি। হ ভাবি, এ আব্দুল করে না ভুল, আপনার এটা বুঝা লাগবে। ভাবি, আপনি শুধু একটা কাজ করেন, আপনি আমার সময় দেন, আপনি শুধু আমার সময় দেন, আমি আপনারে সৌদি আরবের আরবি ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, ইংলিশ ভাষা সব ভাষা শিখাই দেবো। কারণ আমি কয়েক ভাষা পারদর্শী। আপনি যা যা কমু শুধু তা শুনবেন, পালন করবেন, ঠিক আছে? এখন মনে করেন আপনারে কেউ হিন্দিতে বলল মর্জিনা मैं तुमसे प्यार करता हूं, এর মানে কি বুঝতে? আমি তোমারে মারমু। হয়নি ভাই? না, হয়নি, এটা না, এটা মানে অন্য কিছু, এটা পরে বুঝাই কোনো সমস্যা নাই। আপনি একটা কাজ করুন ভাবি, আপনি আমারে আপনার হাত দুটা দেন। হাত? হ্যাঁ। হায় হায়, আপনার হাতের অবস্থা কেন? এই হাত নিয়ে তো আপনি সৌদি আরব যাইতে পারবেন না। ভাই আমি হাত থেকে সৌদি আরব কেমনে যাবো? আমি তো আমার হাত থেকে যাইতে পারম না, হাত লইয়াই যাইতে হইব। আমার হাতে কি হইছে ভাই? আরে দিন রাত 24 ঘন্টা কাম কইরা আপনি হাত দুইটারে বাঁশের পাকা কঞ্চির মতো শক্ত করে ফেলাইছেন। এই হাত দিয়ে যদি আপনি কোনো সৌদি মালিক রে পানি দেন, শরবত দেন, কফি দেন, সে কি খাইব? একদমই খাইব না। সে আপনার মুখের উপর ভিক্ষা মারবো, বুঝছেন?
শোনেন ভাবি, আপনারা যা এমনি কই এমনি করেন, আমি যা কমু তা করেন। আপনি আপনার নিজের যত্ন নেন, আপনি যা যা কমু শুধু তা শুনবেন, পালন করবেন, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমি আপনার মেন্টর। কি তোর মেন্টর মেন্টর মানে কি ভাইয়া? মেন্টর মানে হলো ট্রেনার। ট্রেনার মানে বুঝি নাই। ট্রেনার মানে হলো বাংলায় প্রশিক্ষক। ও শিক্ষক। আচ্ছা, কালকে তো আপনি আমার স্যার হইবেন। না মানে শিক্ষক স্যার বলা লাগবে না, ঠিক আছে? শুধু আমি যা কমু তা পালন করলে হইব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। শুনুন ভাবি, আরেকটা কথা, এই দুনি হইল রূপের পাগল। আপনার যে রূপ যৌবন, সেটা আমার রূপ ভাই বুঝতে পারে নাই, সেটা আমি ধরতে পারছি, আমি বুঝতে পারছি। ও আরেকটা কথা, আপনি আগামীকাল সকালে রেডি থাকেন, আপনার আমি পাসপোর্ট উৎসব নিয়ে যাম। ঠিক আছে ঠিক আছে ভাই। আর যা যা কইছে মনে থাকবো। হ্যাঁ ভাই, হ্যাঁ। ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ, ভালো থাকেন। এই কদিনে তুমি কতটা সুন্দর হয়ে গেছো, আয়নায় তোমার দেখছো। দেখছি, আমি যদি সৌদি আরব যাই, এসির মধ্যে যদি থাই, আমি তো আরো সুন্দর হয়ে যাব। সেটা তুমি ঠিকই বলছো, তুমি অনেক চালাক আছো। আমার বোরগায় হাত দিছ, তোরে আজকে আমি আরে কি শুরু করো? সারো কইতাছি। তাহলে 6 মাসে সারুন নাকি আর আমি বর্ষা শীতাইলে তো সারুন নাই, রাখা ধরতে আজকে। সারতে কইছে তুমি সারো। আব্দুল ভাই আমার কোনো খারাপ কিছু শেখায় নাই। খারাপ কিছু শিখে নেই মানে? প্রতিদিন তোর কি লেগে তোমার? আরে সৌদিয়ানরা আমার থুত নিতে ধরলে কি কইতেইব সেইটা শিখাইতাছিল। আমার কইতেইব লান আধাবা। আদাবা টাদাবার গোষ্ঠী কি লাগে? কোনো আদাবা টাদাবা নাই। তোমার গায়ে ধরবো কি লিখা? আদাবা শিখতেছে, শিখে লাগবো না। আরে বাইরে সৌদিয়ানরা যদি কাউরে পছন্দ করে, তার থুতনিটা দইরা তার লগে কথা কয়ে বেতনটা বাড়ায় দেয়। একবার ধরলে 100 রিয়াল, দুইবার ধরলে 200 রিয়াল। বুঝছো? রিয়েল আর রিয়েল। তাইলে শিখা তাড়াতাড়ি বিয়ে কর, দরকার আছে। বেতন যদি এমনি বেড়ে যায় তাহলে শিখুক, অসুবিধা কি? আদাবা দরকার আছে। সৌদি না গেলে পারবো কেমনে বেতন? হ্যাঁ, ইসলাম না কিছু আসলে তোমার ভাই। তোমার আমি আজকে 15-20 দিন আগে কইলাম যে বাবির ফ্লাইটের টাকাটা আমার জোগাড় করে দাও, এখনো পর্যন্ত জোগাড় করতে পারলাম না, খালি আমার পারো গাড়াইতে। না ওই টাকা রেডি হয়ে যাবো, টাকা রেডি তুই যা ভাই, তুমি বাড়িতে আসো তো, দেখি টাকার পয়সা ব্যবস্থা করি। দেরি করে লাভ নেই, আসো। তুই আসিস, বাড়িতে আসিস। কিছু মনে করুন না, শালা যা পাওয়ার তাই পাইতেছি না। ধরতে গেলে শালা ট্রেনিং প্রাপ্ত বিদেশি কুত্তার মতো এসে বাড়াতে। ভাবি বাবি সাপ কই? মর্জিনা, বাবি সাপ কই? তোর ভাবি তো বাড়ি নাই, তুই তো মেলা দিন যাবো তো আস না। এলিগে তোর ভাবি ওই উত্তরপাড়ার আলমের বউ আনতে গেছে কাম করার লিগে। তো আমি আমু কেন? আমি তো কই কাম সারছি। তাহলে এখন আবার তোর ভাবির খুঁজতেছ? ওই যে আমার ফ্লাইটের ডেট হয়ে গেছে, ওই 10,000 টিয়া লাগতো, তো বাবি সাহেবের কাছে ধার নিতে আইছি। আমি সৌদি গিয়া মাসে টিয়া পরিশোধ করে দিব। তাহলে আয় ঘরে যায় কথা কই, আয় না ঘরে বয়ে কথা কই। আপনি হাত ছাড়বেন না, মাইর খেয়েবেন। কি কইলেন আপনি? ভাবি সাপ ঘরের মধ্যে নাই, আমি ঘরের মধ্যে ঢুকমু কেন? একটা কথা শোনা, আমি তোর একটা কথা বুঝে কমনের লিগে তুই না করতেছিস কে? ঘটনা হয়েছে কি, তোর এই টাকাও ফেরত দেন লাগবো না, আর সৌদি আরও যান লাগবো না। আর সৌদি যাই তুই কয় টাকা কামাবি? আমি তোরে গোপনে প্রতি মাসে 10,000 করে টাকা দিব, তুই কারা কইস না। আচ্ছা, তার মানে মির্জা সাহেব আপনি আমার পেছনে এখনো ছাড়েন নাই। আপনি কি মনে করছেন আপনার ওই টিয়া, গোপনের টিয়া আমি পুষিও না? আপনার এই টিয়া লাগবে না, আপনি কি করবেন? প্রকাশ্যে আমার 20,000 টিয়া দিবেন। যদি প্রকাশ্যে আপনি আমার 20,000 টিয়া না দিচ্ছেন, তাহলে আপনার চেহারার পেছনে যে শয়তানের চেহারা, এটা ভাবি সাহেবের কাছে বাস করে দিবেন। খবরদার এই কামটা করিস না, আমি তোর মনিব, এত বড় ইজ্জত আমার মারিস না। বল, আমার একটা কথা শোন, তোর কিচ্ছু দাম লাগবে না, কোনো কন্ডিশন নাই। আমি তোর 10,000, 20,000 না, 30,000 টাকা তুমি তুই কারোর কাছে কইস নাই কথাটা। ঠিক আছে, টিয়া জোগাড় করেন, আমি আইতাছি। ওরে বাপ রে বাপ, কত বড় বজ্জাতের বজ্জাত, কথায় কথায় হালুম হুলুম করে আমার ইজ্জতের উপরে হাত দেয়। আল্লাহ বাঁচাইছে যে লাই নাই। চলা। আরে ভাবি,
আমি তো আপনার বাড়িতে গেছিলাম, আপনারা তো পাই নাই। পাবি কেমনে? তুই তো কামটা ছাইরা দিলি, উত্তরপাড়া গেছিলাম একটা কামের মানুষ খুঁজতে, তা আমাকে বাড়িতে গেছিলি কেন? ওই আমি গেছিলাম, আমার তো সৌদি যাওয়া ফাইনাল হয়ে গেছে, কয়দিন পরেই টিকিট কাটতে হইব, তো আপনার বাড়িতে গেছিলাম টিয়া ধার দেওয়ার লেগে, কিন্তু মির্জা সাহেব কইছে হ্যাঁ আমারে টিয়া দিব। তুই ভিসা পাইছস যে টিকিট কাটবি? টিকিট না কাইটা ভিসা দিয়া কি করম, আগে টিকিট কাটুম পরেই না ভিসা দিয়া উড়াল দিব বিদেশ। আমি শুনছি যে প্লেনে যখন চড়ে মানুষ উপরের দিকে তাকাইলেও আসমান, নিচের দিকে তাকাইলেও আসমান। আমার মনটা যে কি আনসান করতেছে, কখন যে প্লেনে উঠুম আর কখন যে উড়াল দিম আল্লাহ গো। সেটা তো বুঝলাম। আচ্ছা, তোরে যে বেটা বিদেশ পাঠাইবো, তুই বেটা কি ভালো না আবার সিটার বাদ পায়? হ্যাঁ, আর ভালো খারাপের সার্টিফিকেট দিয়া কি হইব আমার? হ্যাঁ, আমারে ভিসা কইরা দিব, প্লেনের টিকিট কাটটা দিব, আমি সৌদি আরব উড়াল দিব। হ্যাঁ, তো ওইগুলো দেখে আমার লাভ নাই, কে সিটার কে বাটপার। যাই হোক, হ্যাঁ আমারে সৌদি পাঠাইবো, এই পর্যন্তই শেষ, হিসাব শেষ। হ্যাঁ রে আল্লাহ রে, তোর লগে কথায় পারবো না, বুঝছি। শোন বোন, আমি শুনছি যারা এইসব কাজ করে এই বেটারা নাকি বেশিরভাগই সিটার বাটপার। এই লিগা কইলাম, আমি তো তোর ভালো লেগেই কইলাম। নইছে ভাবি, কে বালা চায় আর কে খারাপ চায় ওইটা আমরা ভালো করে জানি। আপনি যদি আমার বালা চাইতেন তাহলে কাপড় ধোয়াইতে ধোয়াইতে আমার মাজার আড্ডি ক্ষয় করতেন না, বুঝছেন? এখনকার মানুষ তো কেউ কারো ভালো দেখতেই পারে না। বোন রে, আমি বুঝছি আমি তোর লোকে মেলা খারাপ কাজ করে ফেলাইছি, আমার উপরে কষ্ট রাখিস না। তুই ভালোই ভালোই যাক, এটাই আমার শান্তি। আর হন, তোর মিধা সাহেব যে টাকাটা দিব ওইটার ফেরত দেওয়া লাগবো না। কি কইলেন? আমি কি ভিক্ষা নিমু? আমি হাওলাত নিতেছি, আমি সৌদি গিয়া তো টিয়া পাঠাইয়া দিমু। যাই হোক, বাদ দেন ভাবি, আমি তো বিদেশ যাইতাছি, আপনার লেগে কি আরাম কন? আমি শুনছি সৌদি আরব নাকি স্বর্ণের দাম খুব কম, আমি আপনার লেগে এক বড়ি না আধা বড়ি দিয়ে একটা চেন আনুম, আপনার গলায় পড়লে অনেক সুন্দর লাগবে। এই চেনটা না অনেক ছোট, ওটা অনেক বড় হইব। ঠিক আছে বোন, তুই আগে ভালো ভালো যা, যাই জামাইরে টাকা পয়সা ভালো করে পাঠা, খাওয়ানোর সময় তোর যা মন চায় তুই লয়ে আহিস। দোয়া কইরো ভাবি যাতে ঠিকঠাক মতো যায় পৌঁছাইতে পারি। দোয়া করি বোন, ভালো থাকিস। মির্জা সাহেব আমারে কইছে হ্যাঁ আমারে 20,000 টাকা দিব। আব্বার কাছে খবর পাঠাইছি, আব্বা কইলো 4-5 দিনের মধ্যে আব্বা টিয়া পাঠাইবো 20,000 টাকা, কিন্তু আরো তো 20,000 টাকা শর্ট আছে। শর্ট আছে, শর্ট থাকবো নাকি? এই 20,000 নিচ্ছি সুদে, হ্যাঁ মনে কর আরও 20,000 সুদে নেব। তুই সৌদি যাবি, রিয়েল পাঠাবি, সুদ করে দেবো, অসুবিধা কি? হ্যাঁ ও ভাই, কি টাকা বসে কিন্তু করতে ওই মোটামুটি কাছে হয়ে গেছে। ধর যে আর 4-5 দিনের মধ্যে 60,000 টাকা জোগাড় করে ফেলাম, 60,000 টাকার মধ্যে শর্ট আছে। হায় হায়, তুমি এটা কি করতেছো? আমি আরো টিকিটের বুকিং দিয়ে আইলাম, আমি আরো বলছি কাল পরশুর মধ্যে পুরো টাকা জমা দিয়া টিকিট নিয়ে আমু। আরে এরকম কথা করলি? তুই তো খালি 20,000 টাকা জমা দিবি, দিয়ে কয়েকদিন সময় নিবি, এই তো বেজাল আছে নাকি এটা? তোমার মাথায় বেড়ে আছে রঘু ভাই। এই বেরেনের জোরে কামড়া করে খাই, হ্যাঁ কামলা দেই, নাইলে তো মনে করে কট করা রোদের মধ্যে 2 পা দিয়ে রিক্সা চালায়, প্যাডেল চালায় চালায় পরিশ্রম করে কাম লাগতো। ব্রেন আছে, ধর যাই হোক অসুবিধা নাই, এনে 20,000 টাকা আছে, লগ এনে লগ রাখ। বিশা বাড়ি আছে। হ্যাঁ তোর তো কি মনে হয় আমি রবিউল ইসলাম রুবু হিসাবে একদম পাক্কা? হিসাবে পাক্কা না থাকলে নিজে না যায় সৌদি নিজের বউরে পাঠায়, হ্যাঁ বেটা পাঠামো টাকায় আসবো ডাবল রিয়েলে। হিসাব কি করছি বুঝছ? আমার মনে হয় কি জানত, আমার এই দেশে জন্মই ভুল হয়েছি। আমি যদি ভিন্ন রাষ্ট্রে জন্ম নিতে পারতাম কি যে করতাম রে আল্লাহ জানে। তুমি ঠিকই কইছো রঘু ভাই। হ্যাঁ আমি ঠিকই কই, গ্যাপে গ্যাপে অনেক ভালো কথা কয়ে ফেলাই। আর শোন, এক কাম কর, ওই তোর বাবিরে কইলাম ঠিকঠাক মতো আরবি ভাষাটা শিখে ফেলা। হ্যাঁ আমি না যায় তোর বাবিরে পাঠাই দিচ্ছি, বুঝছ তাই? হিসাবে আমার ঠিকঠাকই আছে, ঠিকঠাক মতো ভাষাটা শিখে আমি তো দোকানে যাই, হ্যাঁ দোকানে যাই চাটা খাই। ভাই কোনো ভাই কোনো সেখানে কোনো কমতি রাখবি না। আরে কি কো, আমার তোমার ছিল না কোনো কিছু সেখানে বাকি রাখবো নাকি আমি? হ্যাঁ যাও যাও, তুমি যাও। কন আর একটু সম্ভব আরো কাছে আমো কন তোমার জন্য একটা জিনিস আনছি। কি? এই যে এটা। বাহ,
সেনটা তো মেলা সুন্দর। এটা এমনিটি সোনের, পরে কিন্তু স্বর্ণের দিন। পছন্দ হয়েছে তোমার এটা? কি করতেছেন? এটা সৌদি আরব না, এটা বাংলাদেশ। মানুষজন যদি দেয় কি কইব? কি করবো মানুষ, আমার তো সবসময় ইচ্ছা করে তোমার দুটো হাত ধরে দূরে বসে থাকি, তোমার জড়াই ধরে আর কি সবসময়। কি কি আবল কাবল কথা কইতেছেন আব্দুল ভাই? হ্যাঁ, আপনি কি আমার নিজের ঘরের মানুষ? ঘরের মানুষ বানায় ফেলো না তুমি আমারে, আমি তো তোমার সাথে থাকতে পারি না। আবাদান মানে কি, এটা আবার তুমি কি কইলা? আরবিতে কইলাম যে কোনোদিনই না। শুনেন, আপনি আমার যে ধরনের মাইয়া মনে করছেন, আমি কিন্তু এই ধরনের মাইয়া না। আপনি কয়দিন আমার মেলা কিছু শিখাইছেন, আমি শিক্ষা ফেলাইছি। ফ্লাইটের ডেট না হওয়ার আগে আপনি এখানে আড়াইবেন না। জান হেনতে বাইরন যা। চা কি দিবি না দিবি না? দিতাছি ভাই, পানিটা একটু গরম হোক। ষড়যন্ত্র ফেল, তোরা কম ষড়যন্ত্র করছিস সবগুলো মিলে। শোন, সিরাজউদ্দৌলার আমলে ষড়যন্ত্র করে মনে কর মির্জাফর সাহেব পার পাইছে, কিন্তু তোরা লক্ষ কোটি ষড়যন্ত্র করেও আমার মোর বিদেশ যাত্রা ঠেকাইতে পারলি না। আজকে টাকা দিলাম টিকিট ফাইনাল। হ্যাঁ, তো কথা আছে না, আল্লাহ যারে টান দিয়ে উপরে তুলতে চায়, সারা দুনিয়ার মানুষও মনে করে তোরা নিচের দিকে নামাইতে পারবি না। আমার কপাল খুললে গেছে, আমার বউ যাইব সৌদি। হ্যাঁ, ঘরে শুয়া শুয়া রিয়েল গনুম বেটা, রিয়েল। এই নাজির, রিয়েল কি বেকা নাকি রে? হ্যাঁ, বেকাই বেটা। এক রিয়েল মানে 27 টাকা বাংলার টাকায়। 27 টাকায় তোর দোকানে না হইলে 5 কাপ চা খাওয়াবে বেটা। হ্যাঁ, রিয়েল গুনো। আগে তোর দোকানে কি রিয়েল চালান নেব রে? আচ্ছা রবু ভাই, তোমার মাথাটা কি গেছে? আরে বাবা, বিদেশ থেকে তুমি রিঙ্গিত দাও, দিরহাম দাও, ডলার দাও, যাই দাও, এই দেশের ব্যাংকে তো তোমার টাকাই দিবে নাকি? আমি টাকা নিবই না, আমার কি জোর করে দিব নাকি? আমি কম আমার রিয়েল দেয়, আমার বউ রিয়েল পাঠাইছি। 5-6 মাস পরে আমার বউ গেলে পরে 5 মাস পরে আমি যামু। এই 5-6 মাস মনে কর এই গ্রামের মধ্যে রাজ করুম বেটা। নিমু রিয়েল, তোর দোকানে রিয়েল নিবো, তুই আমার রিয়েল দিবি। ওই আশায় বসে থাক। আর আমাকে এলাকায় কি আর রিয়েল চলবে রবু? চলবো না কেলে মেয়েদের সাহেব? অবশ্যই চলবো। এই আমার নামে মেয়েদের সাহেব একটা চা দে। না 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 না, দিস না দিস না, না খাবো না। আমি আছি তোমার লগে কটা কথা কইতে। 2টা কথা আমার লগে কম, কি কথা কবেন? শোন রবু, তোর এত সুন্দরী বউডারে এইভাবে যাত্রার মাধ্যমে বিদেশ পাঠিস না। কার মনে যে কি আছে বলা তো যায় না রে বাপু। কার মনে কি আছে নাকি মির্জা সাহেবের মনে কি আছে এটা আমি জানি। ওই কথা কি আর আমি কারো কম নাকি? আপনার মনে কি আছে এটা আমি জানি না। মনে আমার মনে কি থাকবো? কি কষ্ট সব? আপনি সকালে মর্জিনাটা কি কইছেন? কি কইছি? মনে করছেন আমি বুঝি না, আমি শুনি না, আমি জানি না? না, আমি সব জানি। 20,000 টাকা চাইছিলাম আমার বউর টিকিটের লেগে, না দিয়ে উল্টা ষড়যন্ত্র করতেছেন। আপনারা তো সবাই চাইছিলেন যাতে আমার বউ বিদেশ না যায়। কি মনে করছেন আপনার মাথায় চিকন বুদ্ধি? হ্যাঁ, আর আমি ঠিক আছে যাবো? আপনি টাকা না দিলে কি আমি চুপচাপ মরে যাবো? আমি আমার বউ বিদেশ যাবো না? এত না ব্যবস্থা হয়ে গেছে। আমার বোর বিদেশে যাওয়ার টিকিট ফাইনাল করে লেছি আমি 2 মাস যাওয়ার পোলা না। আপনারা সবাই মিলা, গ্রামের সবাই মিলে যদি আমার দমায় রাখতে চান, পারবেন নাকি? আমি তো দৌড়াই বেড়ে জমগে। আপনারা যত ট্রাই করেন না কেন, যত ষড়যন্ত্রই তোরা করস থাকি লেগা, আমার বউ তো বিদেশ যাবেই। আমার বউ বিদেশ যাত্রাকে ঠেকাইতে পারবে না। হ্যাঁ, মাথা ঠান্ডা করে দুইটা কথা শোন। তোর বউ তুই বিদেশ পাঠাবি, পাঠা, মানে আমাকে কোনো আপত্তি নাই, কিন্তু সরকার অনুমোদিত কিছু এজেন্সি আছে, তাদের মাধ্যমে পাঠা। এই যে দালাল, এই দালালের মাধ্যমে পাঠাইস না, ও লোক সুবিধার না, ওর নামে 1000টা কমপ্লেন আছে, তুই জানোস? একটা ভালো পোলা সম্পর্কে উল্টাপাল্টা কথা কয়েন না। একটা ছেলে দেশ জাতির উন্নতি করতেছে, আমার বউ অনেকের বউ সে বিদেশ পাঠাইছে, আপনি পোলাটার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কইতেছেন কি লেগে? খুব উপকার করে লাগছে না? শোন সর্দি, আমি তো দেশ বিদেশের খবর তো রাখস না আমার কাছে। এই যে দালাল, এই দালালগুলোর মাধ্যমে বাংলাদেশি যত মহিলাকে বিদেশে পাঠায়, এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকে, ভয়ঙ্কর। এখন নির্যাতনের ভিডিও কয়েকদিন পর ফেসবুকে ভাইরাল হয়। দাঁড়া, আমি তোরা দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি, নাহলে তো বুঝবি না যে খবর রাখস না আর বিশ্বাসও করবি না। দাঁড়া, আইব এই দেখ ধর, গত 4 দিন এই মেয়েটার নির্যাতন করছে, দেখ ভিডিও, কয় লাখ মানুষ দেখছে, দেখ কোটি কোটি মানুষ দেখছে।
বিদেশের ঘটনা আমাকে দেশের বিদেশি পাঠাবি পরে আরো বিশ্বাস হয়েছে? কি সে দোকানের তে আইসো, তারপর থেকে দেখতেছি চুপচাপ মন মরে রইছো। শরীর কি অনেক খারাপ করতেছে? কই না, ঠিকই তো আছে। কি সে? আমার শরীর ঠিক আছে বউ, শরীর খারাপ না, মনটা খুব খারাপ। দোকানে গেলা বালা মানুষ আর ফিরে আইলা মন খারাপ কইরা, বুঝলাম না কিছু। সারাক্ষণ যে মানুষ চিল্লা চিল্লির মধ্যে থাকে, হে মানুষ আটকা যদি একদম চুপ হয়ে থাকে তাহলে কি ভাল লাগে? ভাল লাগে না? কি হইছে কইলা কও। দোকানে বসে আছিলাম না, তো একজন মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখাইলো, বুঝছো? এক মহিলা শ্রমিক মিডল ইস্টে গেছিল। ওই মিডল ইস্টে যেখানে কাজ করতো ওইখানে ওই লোকেরা ওই মহিলাটারে খুব অত্যাচার করতেছিল, নির্যাতন করতেছিল, মারতেছিল। মহিলাটা মাপ চাইতেছিল, কইছে আমার মায়ের না, আকুতি মিনতি করতেছে, শুনতেছে না। ওই লোক মারতেছে আর মহিলাটা কাঁদতেছে, মারতেছে, মহিলাটা কাঁদতেছে। ওই ভিডিওটা বাংলাদেশের সাংবাদিকরা ওই মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। মোবাইলে দেখে আমার একজন দেখাইছে মোবাইলে ভিডিওটা, মনটা খারাপ ওই ভিডিও দেখার পরে। আহারে, তো তুমি একা দেখছো কেন? আমার লেগে একটু ফোন এলো, এটা আমিও দেখতাম। আরে কেমনে আনো? মিদের সাহেবের ফোন কি আমার ফোনের মতো? ফোনে যেগুলো দেয়া যেগুলো কি আমার ফোনে চলে? আচ্ছা, তাইলে তোমার মির্দা সব দেখাইছে। হ্যাঁ, মানুষ কত খারাপ, মানুষের মন কত নিচু, দেখছো একবার? মানুষ নিজের স্বার্থের লেগা, নিজের লাভের লেগা কি না করতে পারে। আরে না, মিদের সাহেব কোনো স্বার্থমার্থ লেগে আমার দেখায় নাই। আর এই খবর দেখায় মিদের সাহেবের কি লাভ আছে তুমি আমার কত? লাভ নাই মানে? আমি তার কাম ছেড়ে দিমু? আমার এই যে কম টেয়ার কামেরা, এরকম কম টামে কোনো কামের লোক পাইবো না তো। তুমি যেরকম ভাবতেছো বিষয়টা সেরকম না। মিদের সাহেব আমার ভালো লেগে কইছিল। উনি আরো কইছে কি জানো? কইছে তোর বড় যদি বিদেশ পাঠাইতে হয় তাহলে সরকারিভাবে বৈধভাবে বিদেশ পাঠা, এরকম দালালের মাধ্যমে পাঠাইস না। তখন কইলে আমি তোর 30,000 টাকা দিব না। হে টাকা দিব কইছে তোমার বিদেশ পাঠাইলে। কইছে? সবার আমার ভালো করে চেনা আছে। এই মির্দার মিথ্যা মিঠা কথায় আবার তুমি বিজো না, কইয়া দিলাম। আমি কই কি বিদেশ যাওয়ার আগে কি আরেকবার ভাইবা চিন্তার সিদ্ধান্ত নিবা কিনা বউ? হনো, আমি যা শিখার এতদিনে শিক্ষা ফেলাইছি। আমি সিদ্ধান্ত নিছি আমি সৌদি আরবে যামু, কেউ আমার ঠেকাইতে পারবো না। আমি সৌদি আরব যামু, উট দেখমু, বালু দেখমু, যদি আল্লাহ তৌফিক দান করে, সুযোগ যদি পাই, নবীজির রওজা জিয়ারত কইরামু। বুঝছো আমি কি কইছি? এবার চুপচাপ ঘুমাও। আর তোমার একটা কথা কই, ইদানিং না তুমি মানুষের কান কথা বেশি শুনো। কি হয়েছে? তাই তো ঠিকঠাক মতো ঘুমাও নাই। সকাল সকাল ঘুমে তুলছো কেন? যাও ঘুমাও। আমি তোর বিদেশ যেতে দেবো না বউ, আমি তোর বিদেশ যেতে দেবো না। তো বিদেশ জান লাগবো না। তাই তুমি কি শুরু করছো? গ্রামের মানুষের যেরকম আমার পিছনে লাগছে, তুমিও কি আমার পিছনে লাগা শুরু করছো? আমি এসব কিছু বুঝি না। আমার রিয়েল দ্বারা আমি কিচ্ছু লাগবো না। আমি কইতেছি আমি তোর বিদেশ যেতে দিব না, আমি তোর দূর যেতে দিব না বলতে, তোর আমি দূর যেতে দিব না। হ্যাঁ, তুমি যে ঘুমে তো উঠছো, নেশা পানি করে উঠছো নাকি? হ্যাঁ, কি কইতাছো তুমি? আব্দুল রে 20,000 টাকা দেওয়া হয়ে গেছে, টিকিট, ফ্লাইট সবকিছু ডেট ফাইনাল হয়ে গেছে। এখন তোমার আজাইরা আলাপ শুরু করছো তুমি। 20,000 টাকা গেছে, যাক, অসুবিধা নেই। টাকার চিন্তা আমি করি না। টাকা গেলে টাকা পাওয়া যায়, মানুষ হারাইলে মানুষ পাওয়া যায় না রে বউ। আমি বিশ্বাস কর, ওই মায়ের মতো তোরে নিয়ে আমি খুব খারাপ চোখে দেখছি বউ। আমি তোরে যাইতে দিব না, আমি তোর বিদেশ যাইতে দিব না, দিব না মানে দিব না। আমি বিদেশ যাবো, এই তোমার আলগা পিরিত আছে না, আমারে যাওয়া আটকাতে পারবো না। যদি আলগা পিরিত দেখাইতে হয় তাহলে আমি যাওয়ার পরে সৌদি আরব পরে দেখাইও। আমি তোর আলগা পিরিত দেখাই? আমার এগুলো আলগা পিরিত হয়? তোর আমি ভালোবাসি না? সেদিক টাকা তোর আমি ভালোবাসি না? তোর বিয়া করছি আজকে 5 বছর হয়েছে, তোর পেটে কোনো সন্তান আসে না। আমি এই বিষয়ে তোর কোনোদিন কোনো কথা কইছি? তোর মনে কষ্ট লাগে এমন কোনো কথা কইছি আজ পর্যন্ত? আমি
কোনোদিন কই না যাতে তোর কষ্ট হয়। আমি আলকা পিড়ি দেখাই, তুই বিদেশ যাবি যখন কইছস তুই রাজি, আমিও রাজি হয়ে গেছি এক কথায়। তা আমি না করি নাই, আমি আলকা পিড়ি দেখাই। মাইছে আমার গ্রামের মাইছে আমার থিতু করছে, সিসি করছে, পরে বিদেশ পাঠায়, পর ইনকাম খাবি। আমি কিছু মনে করি নাই, আমি খালি তোর সুখের কথা চিন্তা করছি, তুই ভালো থাকবি। আমি আলগা বিরতি দেখাই, তোরে ভালো খাবার পড়াইতে পারি না, বিয়ের পর থেকে ভালো কিছু খাওয়া দিতে পারি না, তোর সুন্দর কোনো জায়গায় ঘুরতে নিতে পারি নাই। তুই বিদেশ গেলে ভালো থাকতি, ভালো খাইতি, ভালো পড়তি, পবিত্র জায়গায় গেলে পরে আল্লাহর রহমত যদি হইতো, তোর পেটে যদি সন্তান হইতো, এলাকা আমি না করি নাই। আমি চাইছি তুই বিদেশ যা, আমি তোরে ভালোবাসি না, আমি আলগা প্রীতি দেখাই। আমি জানতাম যে তুমি আমারে ভালোবাসো, কিন্তু তুমি যে আমার এত ভালোবাসো এটা আমি জানতাম না। আমি তোমার অনেক ছোট করছি, অনেক অনেক কিছু কইছি, আমি তোমারে বুঝি নাই। তুমি যে আমার কষ্ট সহ্য করতে পারো না এটা আমি এতদিন বুঝতাম না, এখন বুঝছি। আমি বিদেশ যাইতাম না, কোথাও যাইতাম না, আমি এনে থাম, আমি যাইতাম না বিদেশ। সত্য কইতে শুধু সত্য কইতাছি, বিদেশ যাওয়া ক্যান্সেল। টাকা পয়সা বেশি লাগুক আর কম লাগুক, বালা কোম্পানির মাধ্যমে বৈধভাবে আগে তুমি বিদেশে যাইবা, পরে যদি লাগে আমি যাবো। কে ফোন দিছে? এই রমু, হুন আমার কথা শুন তুই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুই এখনই মর্জিনারে লইয়া রাস্তা পারায়। আরে না না, আমি এখন হবো না। আমি আইতো কইছি আয়, বিদেশ পাড়ায় পেতে বউ না আইলে বুঝবি না। আরে ভাই আয় না তাড়াতাড়ি, এখন আবি এখন। আচ্ছা আইতেছি, আসো তো, আসো। দেখ তাকায় দেখ, ওই সেই তালার পুলিশ ধইরা দিয়ে যেতেছে। তোর নারী নির্যাতনের ভিডিও দেখাইছিলাম, ওই মেয়েটারে এই হারামজাদা ওই মানুষ পাচারকারীর কাছে বিক্রি করে দিছিল। তোর বউরে তো আল্লাহ বাঁচাইছে বেটা। হামিদ সাহেব, আপনি ঠিক কইছেন, আল্লাহ বাঁচাইছে গো। ওর কত বড় সাহস, ভাই আমার বোরগে হাত দিছিল, ওরে কি আমি মাগনা ছেড়ে দিমু? ওই তোমরা আপনি কি করছেন? আর নিজেরা তো তুলে নিচ্ছেন কেন? এটা আমাদের কাজ, আমাদেরকে করতে দেন। স্যার আমি আমার মাফ করে দিন স্যার, আইন আপনার কাছে থাকুক স্যার। কিন্তু এই হারামজাদার কত বড় সাহস স্যার, ও আমার বোরে পাথর করে দিতে চাইছিল স্যার। ওরা এমন ডলার দিবেন স্যার, এমন ডলার দিবেন স্যার, কোনোদিন কোনো মানুষকে আদম না বানাইতে পারে স্যার। ও যদি অপরাধ করে সেটা আদালতের সিদ্ধান্ত নিবে। হ্যাঁ স্যার, আপনার কোনো ইয়ে নেই। এই নিয়ে চলো, হাই চল, চোদ্দ শিখের মধ্যে ঢুকাই। দেখছো তুমি, বুঝছো তুমি ওরা কত খারাপ। তোমার বিদেশ যাওয়া লাগবে না গো। আমি গায়ে গতরে খাইটা, দিন রাত 24 ঘন্টা খাইটা আমি পরিশ্রম করুম, আমি ইনকাম করুম, আমি সংসারে আয় উন্নতি করুম। তোমার বিদেশ যাওয়া লাগবে না, তোমার কষ্ট করা লাগবে না গো। কেমন হ্যাঁ, তোমার বিদেশ যাওয়া লাগবে না। চলো। লো